চরমনায়ের মুরিদরা লাফায়, আছে না নাই? কিছু চুলকানি লোকজন আছে যাদের অ্যালার্জি, চুলকানি, এরা লাফায় কে? আরে বেটা এরা লাফায় কে? তুই জিকির শুরু কর, কয়েকদিন পরে তুইও লাফাবি। কথা বলেন ঠিক কিনা? কারণ মাওলা জিকির যখন শুরু করে দেয় অন্তরের মধ্যে জ্বালা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, অনেকেই বলে চরমনায়ের জিকির, চরমনায়ের কোনো জিকির নেই। চরমনায়ের মুরিদরা একমাত্র জিকির করে কার? আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। আল্লাহর জিকিরের কথা আল্লাহ পাক নিজেই বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের সামনে, ঈমানদারদের সামনে আল্লাহ পাকের নাম নেওয়া হয়, আল্লাহর জিকির করা হয়, তাদের অন্তরের মধ্যে এক ধরনের প্রকম্পন শুরু হয়ে যায়। আরেক দ্বিতীয় নাম্বার কথা হলো, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর ঈমানদারদের সামনে যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়ে যায়, এই কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুরু হয়, সঙ্গে সঙ্গেই তাদের ঈমানটা যিনি বাড়িয়ে দেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআন হলো চম্বুক আকর্ষণ। এই কোরআনের তেলাওয়াত শুনে হাজারো মানুষ কোরআনের বিরোধিতা করতে আসার পরেও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনের বিরোধিতা করতে এসে, এই কোরআনের ভুল ধরতে এসে, এই কোরআনের বিপক্ষে কলম ধরতে গিয়ে অসংখ্য মানুষ ঈমান পেয়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দান করেছেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, এই কোরআনটাকে আমি আল্লাহ যখন নাজিল করতে চাইলাম, এই কোরআনটাকে আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম। তাফসীরে মাযহাবিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বিস্তারিত ব্যাখ্যা লিখেছেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কোরআনটাকে নাজিল করার জন্য ইচ্ছা পোষণ করলেন, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় সৃষ্টি, বড় বড় তার মাখলুক, এই সব বড় বড় মাখলুকগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আমানতকে দিতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন এই কোরআনের আমানতটা আমি তোমার কাছে দিতে চাই, তুমি নিবা কিনা? জমিন বলে, মালিক আমি যত সুবিশাল হই না কেন, আমার শক্তি যত বেশি হোক না কেন, এই কোরআন যদি আমার উপরে আপনি নাজিল করেন, কোরআনের আমানত যদি আপনি আমার উপরে দেন, আমি জমিন আর জমিন থাকবো না, জমিনটা ধুনা তুলার মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতে চাইলাম। ঠিক তেমনি ভাবে পাহাড়ও অসম্মতি জ্ঞাপন করলো। পাহাড় বলে, মালিক এই কোরআনটাকে আপনি আল্লাহ যদি আমার উপরে অবতীর্ণ করে দেন, এই পাহাড় আর পাহাড় থাকবে না, এই পাহাড়টাও ধুনা তোলার মতো হয়ে যাবে, ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আসমানের উপরে কোরআনের আমানত দিতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই সব বড় বড় মাখলুকের উপরে কোরআনের আমানত দিতে চাইলেন, সব বড় বড় মাখলুকগুলো যখনই অসম্মতি জ্ঞাপন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বনি আদমকে বললেন, বনি আদম তোমার উপরে আমি আমানত দিতে চাই, কোরআনের আমানত দিতে চাই। ওই সময় বনি আদম বলে, মালিক
আপনার তরফ থেকে যদি কোনো আমানত আসে আমরা নেওয়ার জন্য গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি আদম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, বনি আদম তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। দুর্বল, বনি আদম কত দুর্বল আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, আমাদের মেধা, আমাদের ব্রেন এত দুর্বল, সারা জীবনেও 10টা সূরা শুদ্ধ হয় না। কথা কোন ঠিক কিনা? সারা জীবনেও 10টা সূরা শুদ্ধ হয় না, সারা জীবনেও নামাজের সূরা কেরাতগুলো বিশুদ্ধ হয় না। সকালে একবার যদি আপনি একটা সূরা পড়ায় দেন বিকাল আসার আগেই ভুলে যায়, আবার বিকালে যদি আপনি একটা সূরা পড়ায় দেন সকাল আসার আগেই মানুষটা ভুলে যায়। এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল বনি আদমের উপরে আল্লাহ পাক 30 পারা কোরআন নাজিল করলেন, কোরআন আমানত দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে জানিয়েছেন, গোলাম এই যে কোরআনের আমানত আমি তোমাদের উপরে দিলাম, তোমাদেরকে দিলাম, এই কোরআনের আমানতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জতি বানায়া দিব। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে আমি যখন সব বড় বড় মাখলুকের উপরে কোরআনের আমানত দিতে চাইলাম, সবাই যখন অস্বীকৃতি জানালো, আমি বনি আদমের উপরে কোরআন নাজিল করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বনি আদম যেহেতু দুর্বল, এরা কোরআন হেফাজত করতে পারবে না, এত দুর্বল, এত দুর্বল, এই কারণে আমি মালিক নিজেই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করলে, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আমরা যেই মজলিসে আল্লাহকে স্মরণ করি, এর চেয়ে বহুগুণ দামি মজলিসে আল্লাহ আমাদেরকে স্মরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, গোলাম তোমরা আমাকে স্মরণ করো, আমি মালিককে তোমরা যখনই স্মরণ করবে, আমি মালিককে স্মরণ করতে দেরি হবে, কিন্তু আমি মালিক তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ঈমানদার তো তারাই, ঈমানদারদের কাছে যখন আল্লাহর নামের জিকির করা হয়, সঙ্গে সঙ্গে ঈমানদারদের অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো বান্দা জিকির করে, আল্লাহর নাম উচ্চারণ করে, নবীজি আমার বলেন, লিকুল্লি শাইইন সাকালাতুন
ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিসের জং সারানোর জন্য, ময়লা পরিষ্কার করার জন্য এক একটা জিনিসের জন্য এক এক ধরনের মেডিসিন থাকে, অস্ত্র থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম যখন একটা করে গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে একটা করে দাগ পড়ে যায়। গুনাহ করার মধ্যে একটা, গুনাহ করার পরে পরে একটা করে দাগ পড়ে যায়। একজন মানুষ দুনিয়াতে আসার সময় স্বচ্ছ একটা হৃদয় নিয়ে আসে, স্বচ্ছ একটা কল্প নিয়ে দুনিয়ার জমিনে আসে। এই দুনিয়ার জমিনে এই গান্দা পরিবেশে, গুনাহের পরিবেশে যখন সে দিনাদিপাত করে, সময় অতিবাহিত করে, একদিন একটা গুনাহ করে একটা দাগ পড়ে যায়, এরপরে আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায়, এরপরে আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায়। এইভাবে অন্তরটার মধ্যে ময়লা আবর্জনা দিয়া অন্তরটা যখন কালো কুসকুসে হয়ে যায়, ওই অন্তরটা দুনিয়ার কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুইলে পরিষ্কার হয় না। ওই কলবটা দুনিয়ার কোনো সাবান দিয়া পরিষ্কার করলে পরিষ্কার হবে না। ওই অন্তরটা পরিষ্কার হয় কেবলমাত্র মালিকের জিকিরের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিসের ময়লা দূর করার জন্য একটা অস্ত্র আছে, আর মুমিনের হৃদয়ের জং দূর করার জন্য, ময়লা দূর করার জন্য একটা বড় অস্ত্র। সেই অস্ত্রই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। এজন্য কোন গোলাম যদি মালিকের নাম নিয়ে নেয়, আল্লাহ, আওয়াজ করে সবাই পড়ি আল্লাহ, আরেকটু আওয়াজ করে আল্লাহ, আরেকটু আওয়াজ করে আল্লাহ। একবার যখন বান্দারা আল্লাহ আল্লাহর জিকির করে, আবার যখন ইল্লাল্লাহর জিকির করে, যখন এই জিকির দ্বারা জরব দেয় অন্তরের মধ্যে, বুজুর্গানে দিন বলেন, ওলামায়ে কেরাম বলেন, যখন এই বান্দা তার জবান দ্বারা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলে যখন জরব দেয় অন্তরের মধ্যে, যখন আঘাত করে, এক একবার ইল্লাল্লাহর আঘাতে আঘাতে মুমিনের হৃদয়টা যিনি পবিত্র করে দেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা আমাকে স্মরণ করো, আমি মালিক তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, যখনই ঈমানদারদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তাদের অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়, অন্তরের হালতটা চেঞ্জ হয়ে যায়। এটা আমার কথা নাই, কথা যিনি বলেছেন তিনি কে? ওয়াজিলাত কুলুবুহুম। আয়াতের তাফসীর করতে গেলে, তাফসীর পড়তে গেলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের অন্তরের মধ্যে এক ধরনের হালত তৈরি করে দেন। এই দুনিয়ার সাধারণ মানুষ যারা জিকির করে না, তারা এটা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? যারা জিকির করে না তারা বুঝবে না। যখনই আল্লাহ পাকের জিকির শুরু হয়ে যায়, জিকিরের সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে এক ধরনের পরিবর্তন চলে আসে। ওই অন্তরের সঙ্গে সরাসরি মালিকের সম্পর্ক হয়ে যায়। আল্লাহু আকবার। ওই অন্তরের সঙ্গে, ওই কলবের সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক হয়ে যায়। ওই অন্তরটা মধ্যে আল্লাহ পাক এক ধরনের পরিবর্তন শুরু করে দেন, এক ধরনের তরফ শুরু হয়ে যায়। ওই মানুষটার দুনিয়ার সাধারণ কোনো খেয়াল রাখতে পারে না। তার অবস্থার মধ্যে পরিবর্তন, তার হাঁটার মধ্যে পরিবর্তন, তার চলার মধ্যে পরিবর্তন, তার বলার মধ্যে পরিবর্তন। এমনকি গোলাম যদি কোনো একটা কথা বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহ পাকের গোলামদের মধ্যে এমন কিছু গোলাম আছে, ওই সকল গোলামগুলো আল্লাহ পাকের কাছে বড় প্রিয়, বড় দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সকল গোলামগুলো আল্লাহ পাকের কাছে বড় দামি, বড় প্রিয়। যেমন আপনার ভালোবাসার মানুষ যদি আপনার কাছে আবদার করে, অবশ্যই আপনি পূরণ করবেন, ঠিক কিনা? যদি আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে একটা আবদার করে, সেই আবদারটা আপনি অবশ্যই পূরণ করবেন। ঠিক আল্লাহ পাকের কাছে এমন কিছু গোলাম, এমন কিছু বান্দা আছে, এমন কিছু প্রিয় বান্দা আছে, সেই বান্দাগুলো যদি মালিককে একবার ডাক দিয়া কোনো কিছু বলে, সঙ্গে সঙ্গে তার ডাকে যিনি সাড়া দেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা যারা ঈমানদার তাদের কাছে আল্লাহর নামের জিকির শুরু হয়ে গেলে তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে আঙ্গুর ফল জীবনেও কোনোদিন খায় নাই, তাকে আপনি 100 পৃষ্ঠার রচনা লিখে আঙ্গুরের মজা বুঝাইতে পারবেন? কথা বলেন। 100 পৃষ্ঠার নয়, 1000 বছর তাকে বয়ান করে লিখে পড়ে এরপরেও তাকে আঙ্গুরের মজা বোঝানো যাবে না। ঠিক তেমনি ভাবে যে জিকির করে নাই, তাকে জিকিরের মজা হাজারো বয়ান দিয়ে বোঝানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? জিকির করলে যে কি অবস্থা তৈরি হয়, অনেকেই বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ নিজেই নাজিল করেছি, নিজেই হেফাজত করব। আমার বান্দারা দুর্বল, যেহেতু আমার বান্দা দুর্বল, তাদেরকে আমি কোরআনের আমানত দিয়েছি। এই জন্যই কোরআন হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আরেকটু আওয়াজ করে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন হেফাজতের দায়িত্ব নিজেই নিয়েছেন। কিয়ামত পর্যন্ত কেউ যদি কোরআন তেলাওয়াত না করে, কেউ যদি কোরআন তেলাওয়াত না করে, কোরআনের হাফেজ না হয়, কেউ যদি কোরআন মুখস্থ না করে, কোন ছাপাখানায় যদি কোরআনের কপি ছাপা না হয়, কেউ যদি কোরআনের হাফেজ না হয়, কোন দেশের মানুষ যদি কোরআনটাকে না পড়ে, এরপরেও যিনি কোরআনকে হেফাজত করতে পারেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে আমি আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছি। এই কোরআনটাকে আমি আল্লাহ হেফাজত করব কিয়ামত পর্যন্ত। এই কোরআনের একটা জের জবর নুক্তা পেশ কোন গোলাম, কোন বান্দা, কোন চিন্তাশীল, কোন গবেষক, কোন শক্তি, পরাশক্তি পরিবর্তন করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়ার জমিনেও কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য একদল আছে না নাই? এই কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দিতে চায়। তারা জানে এই বাংলার জমিনে যদি খেলাফত কায়েম হয়ে যায়, এই বাংলার জমিনে যদি কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে যায়, সকল বড় বড় চোরদের হাত কেটে দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? কোন চোরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, কোনো চোর আর সুযোগ পাবে না, বড় বড় বোতল খাওয়ার সুযোগ পাবে না, জেনা ব্যভিচার রাহাজানি ডাকাতি লুণ্ঠন করতে পারবে না। এই জন্য ওরা চায় এই কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দিতে। ওরা জানে যদি কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআনের আইন যদি পৃথিবীতে বাংলার জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে তাদের সব দাদাগিরি শেষ হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য একদল সব সময় কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, ইসলামী সমস্ত দল মতের বিপক্ষে কথা বলেন। ঠিক কিনা? অনেক সময় আমি বলি যে রসুনের গোড়া কিন্তু সব এক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? রসুনের গোড়া এক জায়গায়। এই জন্য অবস্থা যেমনই হোক, ইসলাম পন্থীদের সজাগ থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এক দল আছে তারা সব সময় সেই 1450 বছর আগ থেকেই এই পৃথিবীতে কোরআন দেখতে চায় না,
কোরআনের অনুশাসন দেখতে চায় না, তারা যে কোনো সময় কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য একমত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য সমস্ত কুফফার শক্তি, সমস্ত বেঈমান শক্তি, ইসলামের বিপক্ষের সমস্ত শক্তি সব সময় তারা চায় এই পৃথিবীতে যেন ইসলাম প্রতিষ্ঠিত না হয়, কোরআন প্রতিষ্ঠিত না হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আলোয় পৃথিবীতে প্রজ্বলিত করেছেন। পৃথিবীতে আজ থেকে 1450 বছর থেকে শুরু করে এ পর্যন্ত অসংখ্য বড় বড় ক্ষমতাধর এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে, কেউই কোরআনের আলোকে নিভাইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ নিভাইতে পারবে না। এই চ্যালেঞ্জ যিনি করেছেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, মক্কার কুরাইশের কাফেররা কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য ওরা ওদের লোকজনকে বলতো যে যেখানেই কোরআন তেলাওয়াত হয় সেখানেই গিয়ে গ্যাঞ্জাম লাগায় দিবা, সেখানেই হট্টগোল করবা, সেখানেই শোরগোল করবা, যেন কোরআন শোনা না যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ যেন কোথাও না যায়, ছড়িয়ে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মক্কার কুরাইশের কাফেররা এই কোরআনের বিরুদ্ধাচরণ করতে গিয়া এই কোরআনের আওয়াজটা দুনিয়ার জমিন থেকে বন্ধ করার জন্য বহুমাত্রিক প্রচেষ্টা চালিয়ে যখনই তারা ব্যর্থ হয়ে যায়, একটা পর্যায়ে তাদের লোকজনকে বলে, তোমরা যেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করবে, যেখানে কোরআনের আওয়াজ, যেখানে কোরআনের তেলাওয়াত, ওই জায়গায় গিয়া তোমরা গ্যাঞ্জাম করবে, হট্টগোল করবে, শোরগোল করবে, যেন এই কোরআনের আওয়াজ কারো কানের মধ্যে না চলে যায়। কারণ তাদের এতদিনে বিশ্বাস হয়ে গেছে এই কোরআনের আওয়াজের মধ্যে এত পাওয়ার, এই কোরআনের আওয়াজটা কোনো কাফের অন্তরের মধ্যে একবার যদি হিট করে, সঙ্গে সঙ্গে তাকে যিনি হেদায়েত দিয়ে দেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য বলছিলাম অসংখ্য অগণিত ঘটনা আছে এই কোরআনের বিরুদ্ধাচরণ করতে গিয়া মানুষ ইসলাম কবুল করেছে, এই কোরআনের বিরুদ্ধাচরণ করতে গিয়া কোরআনের ভক্ত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনের মধ্যে ঘোষণা হয়ে গেল, কে আছে এমন নবী মুহাম্মাদের গর্দান এনে দিতে পারো, 100 লাল উটনি পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না, কেউ যেখানে সাহস পায় না, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, আমি নবীজির গর্দান এনে দেব, মুহাম্মাদের গর্দান এনে দেব, বিনিময়ে 100 লাল উটনি চাই। হযরতে ওমর ইবনুল খাত্তাব যখন নাঙ্গা তরবারি নিয়ে নবীজির গর্দান আনার জন্য রওনা করেছেন, ইতিমধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, মালিক আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাবি হাদাইনির রাজুলাইনি ইলাইক। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, মালিক এই মক্কার জমিনে দুইজন মানুষ আছে, এই দুইজনের যে কোনো একজন যদি ইসলামের পক্ষে চলে আসে, ইসলামটা মক্কার জমিনে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। দুইজনের নাম ধরে নবীজি দোয়া করলেন। এক নাম্বার হলো হযরতে ওমর, 2 নাম্বার আবু জাহল ইবনে হিশাম। নবীজি আমার এই দুইজনের জন্য যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমরের জন্য এই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যিনি কবুল করেছেন তিনি কে? আল্লাহ পাকের কাছে নবীজির দোয়া পৌঁছে গেছে, হযরতে ওমরের জন্য দোয়া কবুল হয়েছে। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে রাত্রি বেলায় গেছেন। ঘটনাক্রমে ওই দিন কাবার আরেক চত্বরে নবীজি আমার কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। নবীজি আমার রাত্রি বেলায় নফল নামাজের মধ্যে কাবার চত্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। নবীজি আমার কোরআনুল কারীমে সূরা তাহা তেলাওয়াত করা শুরু করেছেন। তাহা মা
নাযালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাকের পবিত্র কোরআন যখন তেলাওয়াত করা শুরু করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াতের আওয়াজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। নবীজি আমার তেলাওয়াত করেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। কামার চত্বরে যখন একের পর এক যখন আয়াত তেলাওয়াত করেন, হযরত ওমর মনে মনে চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দর, এত ছন্দ মিলানো, এত ছন্দ মিলানো, এত সুন্দর পংক্তি একের পর এক তেলাওয়াত করতেছেন। না জানি নবী মুহাম্মদ একজন কবি, এত সুন্দর কবিতা তিনি আবৃত্তি করেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ মক্কার কাফেরের এক সময় এই কোরআনটাকে কবিতা বলতো, নবী মুহাম্মদকে কবি বলতো, নাউজুবিল্লাহ। হযরত ওমর মনে মনে নবীজির কোরআন তেলাওয়াতটাকে কবির কবিতা মনে করলো। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জবান থেকে বের করে দিলেন, নবীজির জবান থেকে পবিত্র কোরআনুল কারীমের সূরা হাক্কার আয়াত বের করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম্মা তুমিনুন। আল্লাহ পাক বের করে দিলেন যে যা নবীজি তেলাওয়াত করছেন এটা কোনো কবির কবিতা নয়, এটা যার বাণী তিনি কে। নবীজি আমার তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়। হযরত ওমর আরো বড় আশ্চর্য হয়ে গেলেন, কি চাও, আমার মনের খবরটাও নবী মুহাম্মদ জেনে ফেলেছে। সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করে, নবীজি না জানি গণক হয়ে গেল, নবীজি আমার মনের কথা বলেন, আমার মনে মনে যা চিন্তা করলাম সেটাই তিনি বুঝতে পেরেছেন। কিন্তু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান থেকে কোরআনের আয়াত বের করেছেন, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আবার পরবর্তী আয়াত নবীজির জবান থেকে বের করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম্মা তাযাক্কারুন। আল্লাহ পাক নবীজির জবান থেকে বের করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কলিলাম্মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জবান দিয়া বের করে দিলেন, এটা কোনো গণকের বক্তব্য নয়, এটা আল্লাহ পাকের বাণী, পবিত্র কোরআন। হযরত ওমর আরো চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি চাও, আমি যেটাই মনে মনে বলি সেটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান দিয়া বের করেন। এরপরে কোরআন সম্পর্কে তার একটা বিশাল কৌতূহল সৃষ্টি হয়ে গেল। এই কোরআনের পরিচয় কি, এই কোরআনের পরিচয় কি আমার জানা দরকার। এই চিন্তা মাথার মধ্যে, অন্তরের মধ্যে যখনই চলে আসছি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জবান থেকে বের করে দেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জবান থেকে বের করে দেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন নাজিল করেছেন বিশ্ব জগতের যিনি রব, তিনি কে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এক নম্বরে নবীজির দোয়া কবুল হয়ে গেল। দুই নম্বরে সূরাতুল হাক্কা দিয়ে আল্লাহ পাক হযরত ওমরের মধ্যে একটা ধাক্কা দিয়ে দিলেন। হযরত ওমরের অন্তরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। নাঙ্গা তরবারি নিয়ে নবীজিকে হত্যা করার জন্য রওনা করেছেন, নবীজির গর্দান আনার জন্য রওনা করেছেন। প্রতিমধ্যে একজন সাহাবী, নবীজির একজন সাহাবী বলে, ওমর তুমি কোথায় যাও? হযরত ওমর বলেন, নবী মুহাম্মাদের গর্দান আনার জন্য যাইতেছি, 100 লাল উটনি প্রয়োজন। ওই সাহাবী বলেন, ওমর তুমি আগে তোমার ঘরের খবর নাও, এরপরে নবীজির কাছে যাও। হযরত ওমর বলেন, আমার ঘরে আবার কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কারিশমা, যেখানে ইসলামকে নষ্ট করে দেওয়ার চেষ্টা শুরু হয়, ওই জায়গায় যিনি ইসলামের বাতি জ্বালিয়ে দেন তিনি কে? কয়েকদিন আগের ঘটনা, আমেরিকার লস অ্যাঞ্জেলসে আগুন লাগলো। দাবানল কয়েকদিন পর্যন্ত থামাইতে পারে না, কথা বল ঠিক কিনা। আমেরিকার লস অ্যাঞ্জেলস, ওখানে কয়েকদিন পর্যন্ত দাবানলের আগুন, মাইলকে মাইল এলাকা পুরো ছারখার হয়ে গেল।
উপর থেকে এখনো পর্যন্ত সেই দাবানল আছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে পারে নাই, এখনো পর্যন্ত সেখানকার আগুনটা শতভাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই। উপর থেকে জল কামান দিয়া, উপর থেকে বড় বড় হেলিকপ্টার দিয়া পানি ছেড়ে পানি ঢেলে ঢেলেও আগুনটা নিভাইতে পারে না। এরকম আগুন যিনি জ্বালিয়ে দেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিলিস্তিন, আমার সব নবী রাসূলদের কদম ফিলিস্তিনের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগতের সব নবী রাসূলদেরকে সেই বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন। আমার নবীজির ইমামতিতে 2 রাকাত সালাত আদায় করেছেন। অসংখ্য নবী রাসূলদের কবর সেই ফিলিস্তিনের মাটির মধ্যে রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফিলিস্তিনের সাথে তোরা বেয়াদবি করেছিস, এই ফিলিস্তিনে তোরা আগুন জ্বালিয়েছিস, আমি আল্লাহ তোদের দেশে আগুন জ্বালায় দিলাম, নিভাইতে পারবি না, কথা কন ঠিক কিনা? যে আমেরিকা লস অ্যাঞ্জেলসে আগুনটা নিভাইতে পারে না, এরপরে তারা চিন্তা করলো এই আগুনটা নিভানোর পদ্ধতি, সব দুনিয়ার পদ্ধতি ব্যর্থ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেছেন, কোথাও যদি কোনো বড় ধরনের বিপদ আসে, আযাব আসে, আগুন লাগে, ওই জায়গায় যদি আমার মালিকের নাম নেওয়া হয়, যিনি বিপদ দূর করে দিবেন তিনি কে? মাত্র কয়েকজন মানুষকে নিয়ে যাওয়া হয়েছে। কি চাও, ইসলাম ধরবে নাকি আজান দিলে আগুন বন্ধ হয়ে যায়? এই জায়গায় তোমরা আজান দিয়ে দাও আল্লাহু আকবার। যেইখানে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, আজান দেওয়া বারণ, ওই জায়গায় আল্লাহর নাম যিনি উচ্চারণ করেন তিনি কে? আমেরিকার লস অ্যাঞ্জেলসে আগুনের সামনে দাঁড়ায় একজন মুসল্লি, একজন সাদা মাটা মানুষ আল্লাহর নামের ধ্বনি দেওয়া আরম্ভ করলো, আল্লাহু আকবার। এভাবেই যেখানে ইসলামের বাতিটাকে নিভাইয়া দেওয়ার ষড়যন্ত্র করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে ইসলামের বাতি জ্বালায়া দেন, ঠিক কিনা? এটাই আল্লাহ পাকের কুদরতের কারিশমা। যেখানেই ইসলামকে নিষ্পেষিত করে দেওয়ার চেষ্টা, ওই জায়গায় আল্লাহ পাক ইসলাম প্রতিষ্ঠা করে দেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী বলতেছে, ওমর আগে বাড়ির খবর নাও, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান আনতে যাও। হযরত ওমর বলে, বাড়ির খবর কি নিব, আমার বাসায় আবার কি হলো? ওই সাহাবী বলে, ওমর তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছেন, আল্লাহু আকবার। হযরত ওমরের মাথা গরম হয়ে গেছে, মেজাজটা বড় গরম হয়ে গেছে। কি চাও, আমার ভগ্নিপতি, আমার বোন আমার অনুমতি ছাড়াই ইসলাম কবুল করে ফেললো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া বন্ধ, এখন আর নবীজির দিকে যায় না, নাঙ্গা তরবারি নিয়ে বোনের বাসার দিকে রওনা। হযরত ওমর বোনের বাসার সামনে গিয়া দরজার মধ্যে লাথি শুরু করেছে, আর বোন ভেতর থেকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহু আকবার। বোন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহু আকবার। এই তেলাওয়াতের আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে পৌঁছে যায়। হযরত ওমর দরজা ভেঙে যখন প্রবেশ করেছে, বোনের উপরে আঘাত শুরু করেছে। কি পড়তেছিলাম, আমার কানের মধ্যে কেমন যেন অপরিচিত আওয়াজ আসলো। আসলে অপরিচিত নয়, কয়েকদিন আগেই কাবার চত্বরে আওয়াজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন কে? বোন দেখায় না, বারবার আঘাত করতে করতে একটা সময় রক্তাক্ত করে ফেলেছে। এরপরে বোন বলে, ভাই তুমি এখনো পর্যন্ত কাফের, ঈমান কবুল করো নাই, ঈমান না আনলে এই কোরআনের কপি তোমার হাতে দেওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে যিনি পরিবর্তন করে দেন তিনি কে? হযরত ওমর বলে, বোন এই মুহূর্তে তোমার কাছে বলি, তুমি মুহাম্মাদের দরবারে নিয়ে যাও, আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, শোনো এই কোরআন যেখানে পাওয়া যায় সেখানে আমাকে নিয়ে যাও। হযরত ওমরের বোন বলেন, এই কোরআনটা তো আমার নবীজির দরবারে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলেন, যাও আমাকে নবীজির দরবারে নিয়ে যাও। হযরত ওমরের হাতের মধ্যে নাঙ্গা তরবারি,
হযরতে ওমর সামনে রওনা দিয়েছেন নবীজির দরবারের দিকে। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করতেছিলেন, মজমা করতেছিলেন, আলোচনা করতেছিলেন। ওই সময় সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন নাঙ্গা তরবারি নিয়ে হযরতে ওমর আসতেছেন। সাহাবায়ে কেরাম বড় পেরেশান, না জানি আমার নবীজির কোনো ক্ষতি করে ফেলবে, নবীজির প্রাণ নাশ করে ফেলবে, নবীজিকে হত্যা করে ফেলতে পারে ওমর। এদিকে মক্কার কাফেররা 100 লাল উটনি পর্যন্ত ঘোষণা দিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে হেঁটে চলে আসতেছেন সামনের দিকে, হাতে নাঙ্গা তরবারি। নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর কি দেখা যায়, না জানি আপনার কোনো ক্ষতি করে ফেলতে পারে। সঙ্গে সঙ্গে আমার রাসূল বের হয়ে আসছেন, দরওয়াজা খুলে দিয়েছেন। সাহাবায়ে কেরামকে মুস্কি এসে বলেন, আমার সাহাবীরা শোনো, আজকের ওমর কালকের ওমর থেকে আলাদা। আল্লাহু আকবার। এই ওমরের অন্তরের মধ্যে যিনি পরিবর্তন করে দেন তিনি কে? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, একজন কাফেরের অন্তরের মধ্যেও যদি আল্লাহ পরিবর্তন করে দেন, একজন ইমানদার যখন মালিকের জিকির করে সঙ্গে সঙ্গে অন্তর পরিবর্তন করে দেন কে? আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন অন্তরে পেরেশানি চলে আসে তখন মসজিদের কর্নারে বসে আর কিচ্ছু করার দরকার নাই, 15 মিনিট জিকির করবেন, অন্তরে যিনি শান্তি ঢেলে দিবেন তিনি কে? দুনিয়ার কোনো মেডিসিনের প্রয়োজন নাই, আল্লাহর জিকিরের উপরে কোনো বড় মেডিসিন হতে পারে না, ঠিক কি না? দুনিয়ার পেরেশানি, সংসারের পেরেশানি, ব্যবসা বাণিজ্যের পেরেশানি, চাকরি বাকরির পেরেশানি, রাত্রিবেলায় ঘুম আসে না, রাত্রিবেলায় ঘুম আসে না, রাত্রিবেলায় ঘুমের ওষুধের প্রয়োজন হবে না রে মুমিন। বিছানায় মাথা দিয়ে 15 মিনিট মালিকের জিকির করো, কথা বলেন ঠিক কি না? ওই অন্তরের মধ্যে যিনি শান্তি প্রশান্তি দান করবেন তিনি কে? হযরতে ওমরের জন্য নবীজি দোয়া করেছিলেন। নবীজি আমার বললেন, আমার সাহাবীরা রে, আজকের ওমর আর কালকের ওমর কিন্তু এক নয়, আজকের ওমরটা কালকের ওমর থেকে আলাদা। সুবহানাল্লাহ। হযরতে ওমর চলে আসছেন, আসার পরে তরবারি ফেলে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাখি হয়েছে, বেয়াদবি হয়েছে, মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলে, নবীজি আর দেরি করতে চাই না, এখনই আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম কবুল করতে চাই। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে নবীজির কাছে 3টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাসনা আলাল হাক্কি, আমরা কি সত্য দ্বীনের উপরে নয়? আমরা কি সত্য দ্বীনের উপরে নয়? নবীজি আমার বলেন, অবশ্যই আমরা সত্য দ্বীনের উপরে আছি, কথা বলেন ঠিক কিনা? আমরাও যেই তরিকা, আমরাও যেই দ্বীনের উপরে আছি, নিঃসন্দেহে সত্য, কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবীজির কাছে হযরত ওমর জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হাক্কি, আমরা কি সত্য দ্বীনের উপরে নাই? নবীজি আমার বললেন, ওমর, অবশ্যই আমরা সত্য দ্বীনের উপরে আছি। আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রবের দাওয়াত দেন সেই রব কি সত্য নয়? নবীজি আমার বলেন, অবশ্যই আমার রব সত্য রব। এরপরে নবীজির কাছে আবার 3 নাম্বার প্রশ্ন ছুড়ে দেয় ওমর, আল্লাহর রাসূল,
আমরা যে কোরআনের কথা বলি, কোরআনের দাওয়াত দেই, সেই কোরআন কি সত্য নয়? নবীজি আমার বলেন অবশ্যই কোরআন সত্য। হযরত ওমর ওই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমাদের রব সত্য হয়, আমাদের দ্বীন যদি সত্য হয়, আমাদের কোরআন যদি সত্য হয়, তাহলে মক্কার জমিনে কোরআনের আওয়াজ আর আস্তে হতে পারে না। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, আর কোরআনের আওয়াজ আস্তে হবে না, আজানের আওয়াজ আর আস্তে দেওয়া হবে না। এখান থেকে আমি তাকবীর দিয়ে কাবার চত্বর পর্যন্ত যেতে চাই, আর দেখি কোন কাফের বেঈমান আমার তাকবীরে বাধা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যাওয়া শুরু করলেন। মাত্র কয়েকজন সাহাবী সামনের দিকে এগিয়ে গেলেন, কাবার চত্বরে গিয়ে একটা সংক্ষিপ্ত ভাষণ দিলেন। আছে কোন এমন যুবক যে তার স্ত্রীকে বিধবা করতে চাও? আছে কে যে তার মায়ের বুককে খালি করতে চাও? আছে কে যে তার সন্তানকে এতিম করতে চাও? ফালিয়া সুদ্দানি, আমি ওমরকে বাধা দাও, আমি ওমরকে বাধা প্রদান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কাফের বেঈমানের মুশরিকের ক্ষমতা হয় নাই হযরত ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলার। জোরে বলেন আল্লাহু আকবার। আজও যদি ইমানদারেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনে বেড়ে যায়, সামনে অগ্রসর হয়, পৃথিবীর কোন কুফফার, কোন বেঈমান শক্তি ইমানদারদেরকে রুখে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র দরকার সামনে হিম্মত নিয়ে আল্লাহর উপরে ভরসা করে কদম অগ্রসর করা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। সবাই পড়ে আমিন।